সম্মিলিত মোনাজাত করতে হবে, মানে আপনি বলেন কি? কিসের দোয়া? আমাদের এখানে তো দোয়া তো আমরা করবো, কিসের সিস্টেম? আমারে বসায় রেখে আপনি কি বেদাতি দোয়া করতে যাচ্ছেন? শোনেন, ইউসুফ জাহানকে জেনে রাখেন, আমি আজকে যদি প্রধান আলোচক হই, আমি হয়তো আপনাদের অনেকের পায়ের ধুলারও সমতুল্য না, হয়তো আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ারও যোগ্যতা নাই, কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক, অতএব আমারটা মানতে আপনি বাধ্য, আমি আপনাকে সাইজ করে যাব, অত সহজ মনে করার উপায় নেই। আর আপনাদের সাইজ হতে টাকা দিতে হবে, মসজিদে কাজ চলবে, কোনো কথা নেই। টাকা দেন, ঠিক টাকা ঢালেন, টাকা লাগবে, মসজিদে টাকা দেন। এই যান, এত পাম্পটি দিতে পারবো না, সালাত হবে সালাতের উপরে, যে দানের উপরে বক্তব্য দিব, পাম দিব, তারপর দান করবা, সুবিধাবাদ জিন্দাবাদ হবে না, টাকা লাগবে, মসজিদে কাজ হবে, টাকা দাও, কথা শেষ। এরপর আমার আলোচনা শুরু। কথা বুঝতেছেন? বেদাতি কাম আমারে বসাই রেখে করা যাবে না, এগুলো পাগল ছাগল মনে করার সুযোগ নেই, ঠিক আছে? যা সুন্নাত তাই করতে হবে। তোমার সমাজ দিয়ে লাথি মারি তোমার সমাজকে আমি, যে সমাজে আসলে সুন্নাতকে অপমান করা হয় ওই সমাজকে জুতা দিয়ে লাথি দিয়ে উড়িয়ে দাও, ভেঙে দাও তোমার সমাজকে। ওই সমাজ প্রতিষ্ঠা করো যে সমাজ 1450 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ বলেছেন তাফতারিকু হাযিহি উম্মাতুন সালাসা সাবিয়া, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল বাদে। সাহাবা বললেন কারা সুদল? বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবারা যে নীতি যে গতি যে আমলের উপর প্রতিষ্ঠিত আছি ওভাবেই যারা আমল করবে তারাই জান্নাতে যাবে। আমি বসে আছি, অন্য বেদাতি হুজুর দিয়ে সম্মিলিত মোনাজাত করতে হবে, মানে আপনি বলেন কি? দোয়া আমি করবো, দোয়ার পদ্ধতি আমি জানি, আমি মুহাদ্দিস, আমি হাদিস পড়াই। অতএব টাকা দেন, মসজিদে কাজ চলবে, আলোচনার জায়গায় চলবে। বেদাতি সিস্টেম মেনে নেওয়া হবে না বাংলার জমিনে। বলছিলাম সম্মিলিত প্রত্যেকের একাকী মোনাজাত করা সুন্নাত। প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে হাতকে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে। সেই জন্য দোয়া কারোর কাছ থেকে ভাড়া করে হয় না, দোয়া নিজে করতে হয়, নিজে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইউ অ্যালোন উই ওয়ার্শিপ, ইউ অ্যালোন উই আস্ক ফর হেল্প। আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি, আমরা ডাইরেক্ট তোমার কাছে চাই। তোমার কাছে চাওয়ার মধ্যে আমাদের ভায়া কোনো মাধ্যম নাই। আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম ধরতে হয় না, হুজুর ধরতে হয় না। তাহলে বাসের ঘরের দোয়াটা হুজুর দিয়ে বলাও না কেন? হ্যাঁ, সব দোয়া যদি হুজুর লাগে তাহলে বউর সাথে যখন বাসর ঘরে যাবা বলবা হুজুর এসো দোয়া করে যাও। এত বড় ননসেন্স কেন? তোমার দোয়া তুমি করো, তোমার আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট শুনবে। আমার নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে বলে সে হাত ফিরত দিতে আল্লাহর লজ্জা লাগে। হতে পারে সে অনেক বড় গুনাহগার, কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা, আমি ছাড়া তার কোনো রব নেই। সে ছাড়া হয়তো আমার অনেক বান্দা আছে, কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই। এই জন্য তার কোনো ভায়া মাধ্যম লাগে না। আমরা সালাতে বলি ইয়াকা নাবুদু, আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম ছাড়া সাহায্য চাই। তোমার কাছে চাওয়ার মাধ্যম লাগে না, ভায়া লাগে না। এজন্যই তো আমাদের দেশের আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, পিঠ ধরতে হয়। হ্যাঁ, কেন পীর ধরতে হবে? তুমি আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ইল্লা মান তাবাম, তোমরা তওবা করবে। কি করবে? তওবা করবে। ওয়া আমানা আমালান সালিহান, নেক আমল অব্যাহত রাখবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তখন আমি তোমাদের অতীতের সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ বলেননি যে
তোমাদের অনেক পাপ হয়ে গেছে, এখন তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে হুজুরের কাছে যাও, তাকে দিয়ে আমাকে বলাও। তা বলেননি, আল্লাহ বলছেন তুমি তওবা করো, আমি তোমার গুনাহ তো মাফ করবই, গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেবো। ডাইরেক্ট আমার কাছে যাও, তোমার হুজুর লাগবে কেন? তো আমরা জানি না, হুজুর তো আমিও ছিলাম। কি করে হুজুর, আমার বাবা মরে গেছে, আমার জন্য একটু, বাবার জন্য একটু দোয়া করিয়েন। এই যে দেখেন টাকা দেয়, হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন। আর আমি বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো সকল বলে আমিন। আমারে টাকা দিয়েছে, খাবার দিয়েছে, আর দোয়া কবুল হয়েছে আমার বাপ মার জন্য, তোর ঘর ডিম হয়েছে। এই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কি আল্লাহ হুজুরকে শিখিয়েছে না আল্লাহ পিতা মাতার সন্তানকে শিখিয়েছে? তাহলে ইয়া দোয়া বলার জন্য হুজুর লাগবে কেন? হ্যাঁ, ইসলামকে তো পাহাড়ের দল পাইছিস নাকি? ডাইরেক্ট তুই বলবি তোর বাবা মার জন্য। হুজুর বললে দোয়া কবুল হতে পারে, নাও পারে, কিন্তু সন্তান যখন পিতামাতার কাছে বলবে সাথে সাথে দোয়া কবুল করেন কে? জেনে রাখবা মুসলমান, ধর্ম শেখো, ধর্মের নামে ভণ্ডামি করিও না, ধর্মের নামে অধর্ম চালিও না। তুমি বলো কি আজকে আমাদের হুজুররা অমুকের বাপের কবরের ধারে কি কান্না করে? আল্লাহ, নিজের বাপের কবরের পাশে একদিনও যায় না, তোমার বাপের কবরের পাশে কাঁদে কেন? তোমার পাল্লে। হ্যাঁ, তুমি হুজুর দিয়ে দোয়া করো কেন? আল্লাহর নবী বললেন সালাসাম ইযা মাতাল ইনসানু ইনকাতাম আনহু। ইসলাম তোমাকে শিখিয়ে যায় ইযা মাতাল ইনসানু ইনকাতাম আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন। রাহুল বুখারী ও মুসলিম। বুখারীর 213 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যায় সব আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ওয়ালিদিন সালিহিন, কোন সন্তান যখন তার পিতামাতার জন্য কিছু বলে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়, এমনকি মরার পরে কবরেও নেকি চলে যায়। হুজুর লাগে না, পিতামাতার জন্য সন্তানকে বলতে হবে, আর সন্তানের জন্য পিতামাতাকে বলতে হবে। আল্লাহর নবী পক্ষান্তরে বলছেন সালাসান দাওয়াতুল্লাহ তুরাদ্দু। 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু বলে দেয়, আল্লাহর নবী বলছেন লা তুরাদ্দু, আল্লাহ এভার নেভার রিজেক্ট দেয়ার দোয়া, আল্লাহ তাদের দোয়া কোনোদিন ফেরত দেন না। এক হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, কোন পিতার মাতা যখন তার সন্তানের জন্য যা কিছু বলে, নবী আমার বলছেন আল্লাহ সব কবুল করে নেয়। পিতামাতাকে যেমন হুজুরের কাছে যাওয়া লাগবে না, তার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে। কোন সন্তানকেও হুজুরের কাছে যাওয়া লাগবে না, তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। বলেছেন কে? আল্লাহ। অতএব আমার ভাইরা, আজকে আমরা দোয়া শিখে নাই। আমরা মনে করি একজন বলবে, এই অধিকাংশ সময় কি আমি বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে এটা তো আমার বাপের উপকার হয়েছে, তোমার কি হয়েছে? আর তুমি কইছো আমিন, তাহলে তুমি আমার টাকা দিলা, খাওয়ান দিলা, আমিন বললা, আমার বাবা মার উপকার হলো, আর তোমার বাবা মার ঘোড়ার ডিম হলো। হ্যাঁ, তোমার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তোমার মুখ দিয়ে বলতে হবে, এটাই আল্লাহ শিখিয়েছেন, ঠিক কিনা? অতএব দোয়া শিখো, সকাল দুপুর সাঁঝে একটা সময় হলেও হাতখানা তুলে আল্লাহর কাছে মনের খবরগুলো বলে দাও। আল্লাহ তোমার দোয়া কবুল করবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। খালি কবুল করবেন না, আর দোয়া, আমার নবী বলছেন আর দোয়া হুয়াল ইবাদাহ, তোমরা দোয়া করবে, কারণ দোয়া তো দোয়া না, দোয়া ইবাদত। দোয়া কি? দোয়া কি? ইবাদত। কিন্তু ইবাদত যদি হুজুরের নিয়মে করা হয় তার নাম হয় বেদাত, আর ইবাদত যখন রাসূলের নিয়মে হয় সেটার নাম হয় সুন্নাত। আর দোয়া হল ইবাদত। দোয়া কি? ইবাদত। আবু দাউদের 2404 নম্বর হাদিস, দোয়া হলো ইবাদত। অতএব দোয়া করুন আপনার ভাষায়, দোয়া করুন আপনার আল্লাহর কাছে। আপনি দোয়ার মধ্যে ভায়া মাধ্যম নেওয়া যাবে না। যেমন স্বামী স্ত্রীর সাথে যাওয়ার সময় দোয়াটা হুজুর দিয়ে পড়ালে ভেজাল লাগবে, কারণ আপনার জায়গায় অন্য লোক চলে যাবে।
হ্যাঁ, এইটা যদি বুঝেন তাহলে আপনার দোয়া অন্য লোকের দিয়ে কবুল করানোর ব্যবসা বাদ দেন, যারটা সে করেন। হ্যাঁ, কি বলেন? সমস্যা কি জানেন? হুজুর পড়তেছে, দেখেন এই যে কষ্ট পায় না, এই যে দেখেন হুজুরের কাছে পানি পড়া নিয়ে আসছে। তো আমি তো হুজুর ছিলাম, পীর সাহেব ছিলাম, আমি তো পীর সাহেব ছিলাম, জানেননি? হ্যাঁ, তো এই যে দেখেন, এই আমার কাছে হাজার হাজার মানুষ আসতো। তো এভাবে আমাদের গোমরটা কেমন ছিল দেখেন, এই যে মানে সব পড়ছে আস্তে, ফুটিছি জোরে, মানে হুজুরের ফু হলো গরম। হ্যাঁ, তার মানে জোরে। ওই বাকি কি পড়ছে জানেন? সূরা ফাতিহা পড়ছি, ওটা যদি জোরে পড়তাম, আর আয়াতুল কুরসি পড়ছি, ওটা যদি জোরে পড়তাম, আমি জানি তন লাগতো না। এই জন্য হাতেরা আসতে কয়। হ্যাঁ, বুঝছো? সূরা ইখলাস পড়ে আর নাস পড়ে, ও বলবে এটা আমিই জানি, আমি এমন কিছু জানি না, তাই দিয়ে প্রতিভা হুজুর ওটা দিয়ে তো দোয়া কবুল হবে না, হাতে জানে। এই জন্য আসতে পড়ে যাতে শিখে তুমি ওর কাছে আবার না যাও, আবার আসো। এই জন্য আসতে কয়। এই জন্য তুমি প্রয়োজন হলে তোমার সূরা ফাতিহা তুমি পড়ে খুদাও, তোমার আল্লাহ কবুল করবে। হুজুর লাগবে না, হুজুরের এই ব্যবসা বাদ দাও। এই জন্য আমার ভাইরা, দোয়ার ব্যাপারেও আপনি আপনার দোয়াটা আপনার আল্লাহর কাছে যেভাবে বলতে পারবেন, আরেকজনের মাধ্যমে সেভাবে বলা সম্ভব? আপনি কত জানেই না আপনি ভিতরে কি চান, কিন্তু আল্লাহ বলেন কলিন তুফুন মা ফিস সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আমার বান্দা, যা কিছু তুমি প্রকাশ করো, আবার এমন কিছু আছে তোমার অন্তরে যা গোপন থাকে, তুমি যখন আমার কাছে দোয়া করো ওটাও আমি কবুল করে নেই। ওয়াইস্তাগফিরু রাব্বাকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাকিন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অতএব বান্দা, যদি দোয়া কবুল করাতে হয়, তোমরা তোমাদের আল্লাহর প্রশংসা করবে, প্রশংসা করবে, নবীর উপর দরুদ পাঠ করবে। এই সময় তুমি দোয়া করবে, যা তুমি দোয়া করবে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যাবে। তুমি মনে করো এমন একটা বিপদে আছো, সেখানে হুজুর নাই, পৃথিবীর কেউ নাই, এমন জায়গায় তুমি আছো, তখন তুমি কি করবে? ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। অতএব ও জায়গায় যেমন আল্লাহর কাছে চাইতে গেলে ভায়া লাগে না, মাধ্যম লাগে না, পৃথিবীর সর্বক্ষেত্রে জেনে রাখবে আল্লাহ তোমাকে সূরা ফাতিহা কেন প্রত্যেক ফরজ সালাতে ফরজ করা হয়েছে, সেখানে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র ডাইরেক্ট তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, শুধুমাত্র একমাত্র তোমার কাছে সরাসরি সাহায্য চাই, তোমার আর আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই।